ডিফারেন্সিয়েশন টপিকটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। এই টপিকটা তোমরা সেই ও লেভেল থেকেই শিখছো, ও লেভেলে শিখেছো, এএসএ শিখেছো, এখন এ2তেও এই জিনিসটাই কন্টিনিউ করছে। তো ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আমি তোমাদেরকে বেসিক কয়েকটা ফর্মুলা যেগুলো আমরা ইউজ করব সেগুলো একবার জাস্ট মনে করিয়ে নেই। এগুলো তোমরা ও লেভেল থেকে শিখতে শিখতেই বড় হয়েছো। এই ফর্মুলাগুলো বোর্ডের ডান দিকে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। একটা জিনিস মাথায় রেখো যে এখন আমরা যেহেতু এ2-র জন্য ডিফারেন্সিয়েশন করছি, এই ডিফারেন্সিয়েশন অংশটা ও লেভেল এবং এএস এর থেকে একটু ইমপ্রুভড ভার্সন বা একটু অ্যাডভান্সড ভার্সন হবে এবং চেন রুলটা এখানে অনেক বেশি ইউজ হবে। তো আমরা অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা এক্সপ্রেশন দিয়ে 2x² - 4xy + 3y² = 3, এই এক্সপ্রেশন দিয়ে জিজ্ঞেস করা হলো যে এর গ্রেডিয়েন্ট তোমাকে বের করতে হবে এবং সেটা কোথায় বের করতে হবে? 2,1 এই পয়েন্টে। তাহলে আমরা স্টার্ট করি। আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা একবার লিখে নেব। 2x² - 4xy + 3y² = 3. ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমি এই পুরা এক্সপ্রেশনটাকে বা ইকুয়েশনটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো যখন ডিফারেন্সিয়েট করব খেয়াল করে দেখো এখানে 2x², 2 ইন্টু x² ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x মাইনাস 4 ইন্টু xy। এখানে কিন্তু দুইটা জিনিস একসঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় আছে, x এবং y দুটাই কিন্তু x এর ফাংশন। তাহলে আমরা কি করব? এখানে ইউভি রুল অ্যাপ্লাই করব। ddx অফ ইউভি ইকুয়াল টু ইউ ইন্টু ডিভিডিএক্স প্লাস ভি ইন্টু ডিউডিএক্স। এক্সকে স্থির রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করব। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে স্থির রাখবো রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করব। এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই? 1 প্লাস 3 ইন্টু y²। y²কে ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। y² নর্মালি ডিফারেন্সিয়েট করলে কি পাই? 2y। যেহেতু এটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, সো ওয়াইকে আমি আবার ডিফারেন্সিয়েট করব চেন রুল অনুযায়ী এবং সেটাকে কি লিখব? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3 একটা কনস্ট্যান্ট নাম্বার। কনস্ট্যান্ট যে কোনো টার্মকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো ভ্যালু চলে আসে 0। তাহলে এখান থেকে 4x মাইনাস 4x ডিওয়াই ডিএক্স মাইনাস 4y প্লাস 6y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সটাকে কমন নিতে পারি। ডিওয়াই ডিএক্সকে যদি আমি কমন নেই তাহলে এখানে মাইনাস 4x আর এখানে প্লাস 6y, আর এই জিনিসগুলোকে ওপাশে পার করে দিই। 4y ওপাশে চলে গেলে প্লাস হয়ে যাবে আর মাইনাস 4x। পরের লাইনটা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4y মাইনাস 4x ডিভাইডেড বাই 6y মাইনাস 4x। আমি উপর নিচে 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে উপরে চলে আসে 2y মাইনাস 2x আর নিচে চলে আসে 3y মাইনাস 2x। এখন আমাদেরকে বলা হচ্ছে যে গ্রেডিয়েন্ট বের করতে হবে কোন পয়েন্টে? 2,1। এখানে খেয়াল করে দেখো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। অ্যাট 2, 1 ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত দাঁড়াবে? 2y, এর জায়গায় বসবে 1 মাইনাস 2x, এর জায়গায় 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এর জায়গায় 1 মাইনাস এর জায়গায় 2, অর্থাৎ 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস 1 অর্থাৎ 2। অর্থাৎ gradient of the curve of this at the point 2, 1 is 2 বা m equals to 2। এটাই আমাদের অ্যান্সার।